নমস্কার। দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। শুরু হয়ে গেল সোমবার। কি করব আর কি করব না তার কিছুই খুঁজে পাওয়া যায় না। প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়েও এটা নিজের জন্য একটা কি বলবো রিল্যাক্সেশন এই ইউটিউব চ্যানেলটা আমার কাছে। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। সারাদিন প্রচুর কাজকর্ম করার পর অফিস থেকে বাড়ি এসে নিজের কাজকর্ম গুছিয়ে নিয়ে বিহানকে নিয়ে বেরোলাম পুজোর বাজার করতে। কাল মঙ্গলবার বিপত্তারিণী পুজো আছে, তার জন্য বিহানকে সঙ্গে করে নিয়ে চললাম। প্রথমেই আমি 13 রকমের ফল কিনে তারপরে যখন ফুলের দোকানে এসেছি, ফুলের যে মাসি ছিলেন ওখানে যিনি বিক্রি করছিলেন, তিনি বিহানের হাতে একটা গোলাপ ফুল দিয়েছিলেন। আর বিহান পাশেই একটা মন্দির আছে, সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে, মা ঠাকুর পুজো মানে ও যেহেতু সবসময়ই দেখে যে ফুল পুজোতে আমরা দিই, তার জন্য ও বারবার আমাকে বলছে যে ওখানে গিয়ে পুজোর ফুলটা দেওয়ার জন্য। তারপর আমি যখন একটু এগিয়ে গেছি ফুল নেওয়া হয়ে গেলে, তখন দেখছি বিহান একটা ঠাকুর রাস্তার পাশে বসে রাখা রয়েছে, ওখানে গিয়ে বিহান ফুলটাকে দিয়ে দিল। আমি এই ছোট্ট মানুষগুলো ছোট্ট পুচকেগুলোর থেকে একটা জিনিস সত্যি দেখুন উপলব্ধি করা যায়, বাড়িতে যদি কোনো গুড হ্যাবিট দেখতে দেখতে বাচ্চা বড় হয়, তাহলে কিন্তু তার মনের মধ্যে এই শুভ অভ্যেসগুলো সুন্দর অভ্যেসগুলো কিন্তু ছোট থেকেই তৈরি হয়ে যায়। এটা শুধু পুজোর জন্য নয়, আপনি যদি দেখুন যে বাড়ির মধ্যে সবাই সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে, তাহলে সেই শিশু কিন্তু ছোট থেকেই সুন্দর ব্যবহার করাটা শেখে। এইগুলো যদি আমরা অভিভাবকরা একটু একটু করে তাদের সামনে তুলে ধরতে পারি, তারা কিন্তু অভ্যাস নিয়েই বড় হতে পারে। আজকে বিহানের এই গুড হ্যাবিট, হ্যাঁ অবশ্যই আমি বলবো এটা একটা খুব ভালো অভ্যেস ওর মধ্যে তৈরি হয়েছে, যে ফুলটাকে ও কিন্তু ছিঁড়ে ফেললো না বা ফুলটাকে রাস্তাতে কোথাও ফেলে দিল না, ও কিন্তু ঠিক নিয়ে গিয়ে কোথায় আমরা প্রতিদিন দিই পুজোর ফুলটা আমরা কোথায় দিই সেটাই আজকে ও করলো। তো আসুন আমরা সবাই যদি এরকমভাবে আমরা পরিবার থেকেই যদি সুশিক্ষা বা অভ্যেসগুলো নিজেরাও চালিয়ে যেতে পারি, তাহলে এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো, শিশুরা তো ছোট্ট ছোট্ট একটা ফুল, তারাও কিন্তু এই সুন্দর অভ্যেসগুলো তৈরি করে দিতে পারবে। যদিও আমি এর কোনটাই মুঠোবন্দি করতে পারিনি, তার কারণ ও এক হাতে আমার ব্যাগ, তো করাটা আমার পক্ষে সম্ভব হয়নি। বাট আপনাদের সঙ্গে আজকে আমি এটা শেয়ার করলাম। আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়েই কাজ করি, তো এই ব্যাপারটা আমি সবসময়ই চেষ্টা করি আমার বাচ্চার সামনে যদি কখনো কোনো কিছু কারোর সঙ্গে হয়েও থাকে, সেই খারাপ জিনিসটা আমি তার সামনে কখনোই প্রকাশ করতে চাই না। আপনারাও সবাই চেষ্টা করবেন যেন বাচ্চার সামনে সবসময় যেটা সঠিক সেটাই যেন তুলে ধরা যায়, তাহলে বাচ্চাগুলো সুন্দরভাবে নিজেদেরকে সামনে যে গোটা পৃথিবী তাদের জন্য অপেক্ষা করছে, সেখানে তারা সুন্দরভাবে নিজেদেরকে উপস্থিত করতে পারবে এবং নিজেদেরকে সুন্দরভাবে সেখানে দাঁড়িয়ে একটা যে সুন্দর পৃথিবী তাদের জন্য অপেক্ষা করছে, সেখানে নিজেদেরকে তেমনভাবে তারাও দাঁড় করাতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।